আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটা খবর। ইমরান এনে খাইছি। হ্যাঁ, আল্লাহ নিজের হাতে বানিয়ে দিছে। সুমাই আমার মায়ের গালটির মধ্যে আমি বিচারছি সুমাইয়ের আমি সুমাইয়ের অন চাই, আমি সুমাইয়ের আমরা অ্যারেস্ট করতে আমি পুলিশের কাছে চাই, ওসির কাছে চাই। সময় যে জেলে ঢুকাইবেন, হ্যাঁ, তো ও কি করছে? ওই তো প্রথম আমি এতক্ষণ কি বলছে তো আপনারা শুনছেন, অবশ্যই শুনছেন। পিয়া এবং পিয়ার মা, সে মহিলার ভিতরে এত লোভ কেন, এত লালসা কেন? সে মায়া রেনিয়া দিছে আরেকটা ছেলের সাথে কন্টেন্ট করার জন্য। তো কন্টেন্টের জগৎ ও একটা মায়ার একটা ছেলের সাথে দেওয়ার যে কথা, প্রতি তলাতে বিক্রি করা একই কথা। কারণ আপনারা বিচারে কি করে আপনার একটু বিবেক বিবেচনা করবে। কারণ হচ্ছে কেন এই কথা বলছি, কন্টেন্ট করলে তো ছেলের সাথে ডলাডলি পাশাপাশি বিভিন্ন নোংরামি কথাবার্তা বলবে। এই যে জুনাইদের সাথে, বোকা জুনাইদের সাথে কত নোংরামি কথা, বিভিন্ন সাথে কত নোংরামি কথা, কত ডলাডলি করছে। তো তাহলে তো এটা প্রতিতলার এই কন্টেন্ট সেম সেম আমি মনে করি। যেটা তা এখন দেখতেছে কি, যে স্বপ্ন নিয়ে মেয়েকে দিছিল কন্টেন্ট জগতে একটা ছেলের সাথে, বিপিএম রানের সাথে, স্বপ্ন পূরণ হচ্ছে না। এখন মা মেয়ে পরিকল্পনা করে একটা নাটক সাজাচ্ছে, কি করে বিপিএম ইমরানের কাছ থেকে টাকা ইয়ে করা যায়, আদায় করা যায়, ওইটা একটা রাস্তা বের করছে। মা মেয়ে যুক্তি করে একটা ধর্ষণের অভিযোগ তুলছে, তুইলা ছেলেটার নামে একটা মিথ্যা অভিযোগ মামলা দিছে। আরে তুইও তো নষ্ট, তোর মায়া অত নষ্ট। কারণ এই নিয়ে আরো 60টা মামলা তোর ময়মনসিং এ দিছিস, আরো 60টা ছেলের নামে দিছিস ধর্ষণের মামলা। একটা মেয়ে নিয়ে কড়া ব্যবসা করবি, কি ব্যবসা আর কত ব্যবসা করবি? মানুষের নামে ধর্ষণের মামলা দিতেছস। তোর মায়া তোর ভালো না, আর তোর মায়া কিভাবে হসপিটাল থাকে? তোর মায়া তো আগে মহাসাগর হয়ে রয়েছে, কারণ তোর মায়া আগে বিয়ে হয়েছিল। তাহলে তো ভাই এটা তো নৌকা আগে ধরছে এই নদীতে, তাহলে দ্বিতীয় করে আবার একটা নৌকা যদি যায় তাহলে সে হসপিটালে যাবো কেন? তো আগেই পদ্মাসাগর হইয়া রয়েছে, মহাসাগর হইয়া রয়েছে। তো আপনারা কথাগুলা কেউ মাইন্ড করবেন না। কারণ কেন কথাগুলা বলতেছি, কারণ হচ্ছে এসব মেয়েদের কারণে বাংলাদেশের ছেলেরা নিরাপত্তা নাই। বাংলাদেশের ছেলেরাদের নিরাপত্তা নাই। সাংবাদিক ভাইরা আপনারা তো বলতেছে, আপনারা দিয়ে যদি বিবেক বিচার থাকে মেয়েদের, ওই মেয়ের মার কথাগুলো একটু সঠিক না। অনেক সময় অনেক রূপ ধরতেছে, অনেক সময় অনেক কথাবার্তা বলতেছে, সে নাকি অস্ত্র হয়ে গেছে। আচ্ছা ভাই, আমার মতো একটা পুরুষ যদি সেরে বিবাহ করে, যদি তার সাথে সংসার করে, তার দ্বিতীয় আরেকটা পুরুষ গেলে সে হসপিটাল কেন যাবে? আর নাকি বলছে সে এর বাসায় গিয়া হেরে জুড়ে দর্শন করছে। আচ্ছা, এর বাসায় গিয়া যদি জুড়ে দর্শন করে থাকে, তাহলে সে মা কোথায় ছিল? এই পিয়ার মা কোথায় ছিল? নিশ্চয়ই বাসায় ছিল, নিশ্চয়ই তাই দেখছে, তাই দিছে তার মায়ের কাছে হেরে নিয়া ফোনদা নিয়া, ছেলেটারে ফোনদা নিচে নিয়া বাসায় নিয়ে একটা সিট কোর্টে দাঁড়াইছে, দেখা এটারে মিথ্যাকে অভিযোগ দিয়ে বলতেছে কি বাসায় গেছিল, এর মাস্ক তো আইছে, আমার দর্শন করছে। আরে ভাই, জুড়ে যদি দর্শনই করে, আপনারা বিবেক বিচার করেন, জুড়ে যদি দর্শনই করে, ঘরের মাঝে যত এর মা আছে, অবশ্যই এর মা শুনছে, এর বাড়ি থেকে আশেপাশে লোক নাই, লোক ডাক দিয়া এর ধরা না কেন, নগদ ধরে না কেন? এর দর্শন করে গেছে গা, তাহলে কিরম ধরুন দর্শন করছে? মারে ঘরে তুই আর মেয়ের দর্শন করতে করে আবার ছেলেটা জাগা কিভাবে? আপনারা এইটাই একটা ইয়ে করেন, মাথায় নেন, দর্শন করে জাগা কিভাবে? যদি দর্শনই করতো, সে আমার রুম থেকে সে বের হইব কিভাবে? আমার বোনের সাথে যদি সেইভাবে একটা কাজ করে, বা আপনার বোনের সাথে সেইভাবে কাজ করে, তাহলে সে রুম থেকে বের হইবে কিভাবে? তো রুমের ভিতরে মানুষ আছে, তাহলে নিশ্চয়ই এটা একটা নাটক। ওইটা দুঁড়া কান কি, মাওড়া কান কি, মেয়েডা কান কি, এই দুঁড়া ব্যবসা। ব্যবসা না হইলে একটা ছেলে না মিথ্যা অভিযোগ দিত না। আপনারা বিবেচনা কি করে অবশ্যই বলে যাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অনলাইনে ছড়িয়ে দিবেন। ভালো দেবেন, খোদা হাফেজ।